ব্যাপক ধরপাকড় ও আটকের জেরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে দেশটির প্রধান বিরোধী দল পিটিআই। বুশরা বিবির ডাকা লং মার্চের কারণে নিরাপত্তা বিঘ্ন হওয়ার অভিযোগ আনা হয়েছে সরকারের পক্ষ থেকে। এদিকে স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রচারে এক ধরনের সেন্সরশিপ আনা, ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়ায় পাকিস্তানের জনগণের মত প্রকাশের অধিকারও খর্ব হচ্ছে বলে মনে করছে সচেতন নাগরিক সমাজ। পাকিস্তানের ইসলামাবাদে ৩ দিন ধরে চলা বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেছে ইমরান খানের দল পিটিআই। বুধবার ভোরে দলটির শীর্ষ পর্যায় থেকে এই ঘোষণা দেওয়া হয়। পিটিআই এর কেন্দ্রীয় মিডিয়া সেল প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের বর্বরতা এবং নিরস্ত্র নাগরিকদের কথা মাথায় রেখে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর আগে কারাবন্দী ইমরান খানের মুক্তি, সরকারের পদত্যাগ এবং সংবিধান সংশোধনী বাতিলের দাবিতে ইসলামাবাদের রেড জোন ডি চকে পৌঁছানোর পর পুলিশ, রেঞ্জার্স এবং সেনা সদস্যদের হাতে ব্যাপক ধরপাকড়ের শিকার হন পিটিআইয়ের নেতাকর্মীরা। ২৬ নভেম্বর ইসলামাবাদের রেড জোন নামে পরিচিত উচ্চ সুরক্ষিত এলাকায় ইমরান খানের দল পিটিআইয়ের বিক্ষোভ মিছিলে শান্তিপূর্ণ সমাধান হচ্ছিল। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। ধরপাকড়ের এক পর্যায়ে ঘটনাস্থল থেকে সরে যান আন্দোলনের শীর্ষ দুই নেতা, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ধারপোর এবং ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। অবিলম্বে ইমরান খানের মুক্তিসহ আরও দুটি দাবিতে চলমান ব্যাপক বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি হঠাৎ প্রত্যাহার করে নেয় দলের এই সিদ্ধান্তে অনেকেই হতাশা প্রকাশ করেছেন। এদিকে এই বিক্ষোভে জীবনহানি ও সম্পদের ক্ষতির জন্য সরকার এবং পিটিআই একে অপরকে দোষারোপ করছে। উভয় পক্ষ এখন পরবর্তী পদক্ষেপ নিয়ে দোটানায় রয়েছে। পরিস্থিতি শান্ত করার জন্য পিটিআই এর বিকল্প পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে সূত্র জানিয়েছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।